মশলা কষা হয়ে গেল, এবার দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো, দিয়ে জল দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে নিয়ে এসছে দেখো বেশ বড় বড় বাগদা চিংড়ি। সবসময় মালাইকারি করি, আজকে করব আলু ফুলকপি দিয়ে কালিয়া। খুব ঘরোয়া পদ্ধতিতে রান্না, কিন্তু বেশ ভালো খেতে লাগে। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এবারে কড়াই দিয়ে সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা করে এইভাবে একটা একটা করে দিয়ে এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিল, দিয়ে এইভাবে চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর গোল্ডেন ফ্রাই মতো হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি আর আলুগুলো, দিয়ে এবারে ভালো করে আলু ফুলকপিগুলো একটু ঢাকা দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ফুলকপিগুলো দেখো বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে, এবারে এটাও তুলে রেখে দেবো আলাদাভাবে। এবার দিয়ে দেবো আমি কড়ার মধ্যে সর্ষের তেল। এবার পুরো রান্নাটাই আমি ভালো করে সর্ষের তেলেই করব। নিয়ে নিলাম একটু গোটা গরম মশলা, তেজপাতা। এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। ওটা দিয়ে ভালো করে এবারে কষতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। একটুখানি কষাকষি ভালো করে না হলে মানে কালিয়ার টেস্টটা মোটেই ভালো লাগে না। দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটাও ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যেই নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলে কালারটা বেশ ভালো আসে, তাই দিয়ে ভালো করে কষে নেব। আর কষার সময় অবশ্যই একটুখানি করে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়ে কষবো, যাতে তেলটা ভালো করে ছেড়ে গেছে। দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলুটা ভেজে রাখা, দিয়ে ভালো করে কষতে থাকবো। কষে একটু গরম জল করে নিচ্ছি পাশে, গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দেবো, যাতে আলু ফুলকপিটা অনেকক্ষণ ধরে ভালো করে ভেজেছি কষেছি, যার কারণে সেদ্ধ হয়েও এসছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে এবার আরেকটুখানি ফুটতে দেবো, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দারুণ স্বাদের খেতে লাগে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ঘরোয়া একটা চিংড়ি মাছের রেসিপি?